আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাধারণত যখন কোনো বড় লক্ষ্য অর্জনের কথা আমরা ভাবি, তখন আমাদের মাথায় খুব সাধারণ একটা সমীকরণ কাজ করে, তাই না? মানে বেশি পরিশ্রম মানে বেশি সফলতা। হ্যাঁ, অনেকটা ইঞ্জিনিয়ারিং বা অর্থনীতির ইনপুট আর আউটপুটের মতো ব্যাপার আর কি। একদম। যে যত বেশি ঘাম ঝরাবে সে তত বড় পুরস্কার পাবে। কিন্তু যখন আমরা ইসলামী ধর্মতত্ত্ব আর আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করি, বিশেষ করে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতের প্রেক্ষাপটে, তখন জাগতিক পরিশ্রমের এই চেনা সমীকরণটা হঠাৎ করেই যেন বদলে যায়। পুরোপুরি বদলে যায়, বলা যায় একদম উল্টে যায়। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হল এমন কিছু মানুষের আধ্যাত্মিক সুযোগ আর ফিকের বিধিবিধান নিয়ে আলোচনা করা, যারা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম নন। যেমন ধরুন, অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ বা ঋতুস্রাব আর প্রসবোত্তর অবস্থায় থাকা নারীরা। হ্যাঁ, কারণ আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে যে শারীরিক কসরত বা সারা রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়াই বোধহয় লাইলাতুল কদর পাওয়ার একমাত্র উপায়। এটা খুব প্রচলিত একটা ভুল ধারণা। তাহলে এই শারীরিকভাবে অক্ষম মানুষগুলো কি বছরের সবচেয়ে বড় এই আধ্যাত্মিক প্রাপ্তি থেকে চিরতরে বঞ্চিত হবেন? প্রকৃত সত্যটা আসলে কি? দেখুন, এটাই এই পুরো আলোচনার সবচেয়ে চমৎকার আর স্বস্তিদায়ক দিক। ইসলামিক ফিক এবং আকিদার ধর্মতত্ত্বের একটা অভূতপূর্ব সংযোগ ঘটে ঠিক এই বিশেষ পরিস্থিতিগুলোতে। আচ্ছা। এটা শুধু কিছু কঠোর বা শুষ্ক নিয়মকানুনের বিষয় নয়। আপনি যখন এই বিধানগুলোর গভীরে যাবেন, তখন দেখবেন এটা মূলত স্রষ্টার অসীম দয়া আর মানুষের শারীরিক সীমাবদ্ধতার মাঝে তৈরি করা এক অপূর্ব ভারসাম্য। মানে সৃষ্টার রহমত কেবল শারীরিক ভঙ্গিমার উপর নির্ভর করে না? একদমই না। কতক্ষণ একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারল তার উপর স্রষ্টার করুণা আটকে থাকে না। দারুণ একটা পয়েন্ট। তবে এই শারীরিক সীমাবদ্ধতার বিধিবিধানগুলোতে যাওয়ার আগে রাতটি আসলে কতটা বিশাল বা এর মহাজাগতিক স্কেলটা কেমন, সেটা কোরআনের দৃষ্টিকোণ থেকে একটু বোঝা প্রয়োজন। হ্যাঁ, কারণ এই বিশালতাটা বুঝলেই বোঝা যাবে কেন মানুষ এই রাতে ইবাদত করতে না পারলে এত তীব্র হতাশা অনুভব করে। ঠিক। আমাদের উৎসগুলো ঘাঁটতে গিয়ে সূরা আল কাদারের একটা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে আমি রীতিমতো আটকে গিয়েছিলাম। আরবি ভাষায় আকাশ থেকে কোনো কিছু অবতীর্ণ হওয়ার জন্য দুটো আলাদা শব্দ আছে, আনজালনা আর নাজ্জালনা। এই শব্দ দুটোর পার্থক্য কিন্তু এই রাতের বিশালতাকে বোঝার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আমি বিষয়টা এভাবে চিন্তা করছিলাম, ধরুন একটা বিশাল ফাইল বা সফটওয়্যার আপডেট আপনি ইন্টারনেট থেকে নামাচ্ছেন। আচ্ছা। সেটা ধীরে ধীরে ছোট ছোট প্যাকেটে দীর্ঘ সময় নিয়ে আপনার ডিভাইসে আসছে। এটাকে আরবিতে বলা যায় নাজ্জালনা। কোরআন তো ২৩ বছর ধরে ধীরে ধীরে নাবিজির ওপর অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, পর্যায়ক্রমে। কিন্তু অন্যতে কিঠুনিন একটা বিশাল ডেটাবেস, লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, যাকে বাইতুল ইজ্জা বলা হয়, পুরো কোরআনটা এক নিমেষে ট্রান্সফার হয়ে গেল। চোখের পলকে। হ্যাঁ। এই এক নিমেষে বিশাল কিছু সম্পূর্ণ অবতীর্ণ হওয়ার কথাই বলে আনজালনা শব্দটি। আর কোরআনের এই সূরায়ে স্রষ্টা ঠিক এই আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। মানে এটা ধাপে ধাপে নয়, এক রাতেই পুরোটা এসেছে। ঠিক তাই। প্রযুক্তিগত উপমাটি দিয়ে আপনি বিষয়টার খুব চমৎকার একটা চিত্র তুলে ধরেছেন। তবে এই সূরার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি কেবল কোরআন অবতীর্ণ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে কদর শব্দটির বহুমাত্রিক অর্থ বুঝতে হবে আমাদের। আমরা তো সাধারণত কদর বলতে ভাগ্য নির্ধারণ বা তাকদির বুঝি, তাই না? হ্যাঁ, কিন্তু প্রাচীন স্কলাররা দেখিয়েছেন যে এর অর্থ আরও গভীর। কদর মানে সম্মান বা মর্যাদা, এর মানে অপরিসীম ক্ষমতা। আর এর আরেকটা অত্যন্ত চমৎকার অর্থ হল সংকীর্ণতা বা কোনো কিছুর জায়গা কমে যাওয়া। সংকীর্ণতা মানে জায়গা কমে যাওয়া। লাইলাতুল কদরের মতো একটা প্রশান্তিদায়ক রাতের সাথে এর কি সম্পর্ক? সম্পর্কটা মহাজাগতিক। এই রাতে পৃথিবীতে এত বিপুল সংখ্যক ফেরেশতা নেমে আসে যে পৃথিবী আক্ষরিক অর্থেই ফেরেশতাদের ভিড়ে সংকীর্ণ হয়ে যায়। আরে বাহ! সূরা আল কাদেরে বলা হয়েছে ফেরেশতারা এবং রূহ বা জিব্রাইল আলাইহিসসালাম এই রাতে অবতরণ করেন। একটু ভেবে দেখুন, নবীর মৃত্যুর পর পৃথিবীতে ওহী আসা তো চিরতরে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু ওহী আসা বন্ধ হয়ে গেলেও জিব্রাইল এই উম্মতের প্রতি বিশেষ সম্মান দেখাতে প্রতি বছর এই এক রাতে পৃথিবীতে নেমে আসেন। কোটি কোটি ফেরেশতার উপস্থিতিতে পৃথিবীর বায়ুমণ্ডল যেন সংকীর্ণ হয়ে যায়। আর এই উপস্থিতির কারণেই রাতটি শান্তিতে পরিপূর্ণ থাকে। এই দৃশ্যপটের কথা ভাবলে গায়ে কাঁটা দেয়।
আচ্ছা, সূরায় বলা হচ্ছে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। হিসাব করলে দাঁড়ায় প্রায় ৮৩ বছরের মতো। হঠাৎ এই নির্দিষ্ট হিসাবটা কেন এলো? ১০০ বা 1000 বছর তো বলতে পারত। এর পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। নবীজি পূর্ববর্তী উম্মতদের দীর্ঘ আয়ু দেখে খুব চিন্তিত ছিলেন। বনি ইসরায়েলের লোকেরা তো শত শত বছর বাঁচতেন। হ্যাঁ, কেউ হয়তো ৪-৫০০ বছর শুধু ইবাদতই করেছেন। ঠিক, নবীজি ভাবতেন তার উম্মতের গড় আয়ু তো মাত্র ৬০ বা ৭০ বছর, তাহলে তারা কিভাবে আগের মানুষদের মতো এত পুণ্য অর্জন করবে? বুঝতে পারছি। স্রষ্টা তার রাসূলের এই মনোকষ্ট দূর করতেই এই রাতের উপহার দিয়েছেন। এমন এক রাত যা শুধু 1000 মাসের সমান নয়, বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম। মানে ৮৩ বছর তো বটেই, বরং এর চেয়েও বেশি, যার আসলে কোনো ঊর্ধ্বসীমা নেই। এখন এত বিশাল একটা ব্যাপার যখন মানুষ বোঝে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, রাতটা আসলে কবে? আমরা তো জানি এটা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, আর এই লুকিয়ে রাখার পেছনে মানব মনস্তত্ত্বের দারুণ এক প্রজ্ঞা আছে। ইবনে হাজার আল আসকালানির মধ্যে পণ্ডিতরা বলেছেন যে মানুষ স্বভাবতেই অলস। একদম, আমরা সবসময় শর্টকাট খুঁজি। ঠিক, নির্দিষ্ট তারিখ জানা থাকলে মানুষ শুধু ওই এক রাতেই ইবাদত করত, বাকি দিনগুলোতে খবরই থাকত না। স্রষ্টা তো চান ধারাবাহিকতা, তাই একে গোপন রাখা হয়েছে। মনস্তাত্ত্বিক দিক থেকে এটা দারুণ, কিন্তু মানুষের স্বভাবই তো রহস্য উন্মোচন করা। পণ্ডিতরা যুগে যুগে এই রাতটি কবে তা খোঁজার চেষ্টা করেছেন। নোমান আলী খান আর অন্যান্যদের বিশ্লেষণ থেকে আমি কিছু চমকপ্রদ গাণিতিক কাঠামোর কথা জেনেছি। গাণিতিক প্যাটার্নগুলো সত্যিই খুব আকর্ষণীয়। আপনি কোনগুলোর কথা বলছেন? দেখুন, সূরায় মোট ৩০টি শব্দ আছে। অনেকেই মনে করেন এটা ৩০ দিনের প্রতীক। আর এই সূরার ঠিক ২৭তম শব্দটি হল হিয়া, যার অর্থ এটি। আচ্ছা, মানে এটি সেই শান্তির রাত। শুধু তাই না, আরবি লাইলাতুল কদর শব্দগুচ্ছে ঠিক ৯টি অক্ষর আছে। আর এই শব্দগুচ্ছটি পুরো সূরায় ঠিক ৩ বার এসেছে। ৯ গুণ ৩ ২৭। একদম ২৭। এর সাথে উবাই বিন কাবের সেই বিখ্যাত শপথর কথাও মনে পড়ে। তিনি আবহাওয়ার লক্ষণ দেখে ২৭তম রাতকেই লাইলাতুল কদর বলতেন। সকালে সূর্য নাকি রশ্মিহীন পিতলের থালার মতো উঠত। এগুলো তো ২৭তম রাতের দিকেই ইশারা করে, তাই না? এটা অস্বীকার করার উপায় নেই যে এই নিদর্শনগুলো চমৎকার। উবাই বিন কাবের ওই আবহাওয়ার কারণ হিসাবে বলা হয়, সকালে এত ফেরেশতা আসমানে ফিরে যায় যে তাদের ডানায় সূর্যের আলো বাধা পায়। সুবহানাল্লাহ। কিন্তু এই সব কিছু মিলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিকাহগত প্রশ্নের জন্ম দেয়। উসুল আল ফিকাহ বা আইনতত্ত্বের মূলনীতিগুলো কি কোনো গাণিতিক সংখ্যা বা শব্দগণনার উপর ভিত্তি করে তৈরি হয়? সম্ভবত না। একদমই না। স্কলাররা কঠোরভাবে সতর্ক করেছেন যে সংখ্যাতত্ত্ব থেকে আইনি সিদ্ধান্ত বের করা যায় না। নবীজের অসংখ্য হাদিস আছে যেখানে ২১ বা ২৩তম রাতের কথাও বলা হয়েছে। তার মানে শুধু ২৭-এর উপর নির্ভর করা যাবে না। ঠিক, এই গাণিতিক হিসাবগুলো মানুষের মাঝে একটা বিভ্রম তৈরি করেছে যে তারা শুধু ২৭তম রাতেই মসজিদে উপচে পড়া ভিড় করে, যা মূলত রাতটি লুকিয়ে রাখার ঐশ্বরিক প্রজ্ঞারই পরিপন্থী। পয়েন্টটা অত্যন্ত যৌক্তিক। আমাদের ফোকাস পুরো 10টা দিনেই থাকা উচিত। কিন্তু যখন এই রাতটার গুরুত্ব এত বেশি, তখন সমাজের একটা বিশাল অংশের মনে গভীর হতাশা তৈরি হয়, যারা শারীরিকভাবে সক্ষম নন। আপনি নারীদের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, আমি সেই নারীদের কথা বলছি যারা ঋতুস্রাব বা প্রসবোত্তর অবস্থার কারণে নামাজ পড়তে বা রোজা রাখতে পারেন না। তারা এক অদ্ভুত অপরাধবোধে ভোগেন। তাদের মনে হয় সবাই যখন মসজিদে দাঁড়িয়ে ৮৩ বছরের সওয়াব লুফে নিচ্ছে, তখন তারা প্রাকৃতিক কারণে পুরোপুরি বঞ্চিত। এবং এই অপরাধবোধটি একদমই অমূলক। বিখ্যাত স্কলার ইবনে কাইয়িম তার গ্রন্থের চমৎকার সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ নির্দেশ মেনে ইবাদত থেকে বিরত থাকাই মূলত ওই মুহূর্তের শ্রেষ্ঠ ইবাদত। এই জায়গাটিতে একটু থামতে চাই, কারণ আনুগত্যের বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। বিষয়টা অনেকটা সেনাবাহিনীর একজন সৈন্যের মতো। আচ্ছা, কিভাবে? সেনাপতি যখন তাকে অস্ত্র হাতে আক্রমণ করতে বলেন, সে আক্রমণ করে। আবার সেনাপতি যখন পরিস্থিতি বুঝে তাকে অস্ত্র নামিয়ে রাখতে বলেন, তখন অস্ত্র নামিয়ে রাখাই তার সবচেয়ে বড় আনুগত্য। তখন নিজের ইচ্ছায় আক্রমণ চালিয়ে যাওয়াটা বীরত্ব না, বিদ্রোহ। দারুণ একটা উপমা। একজন নারীর জন্য স্রষ্টার দেওয়া শারীরিক চক্র মেনে নিয়ে নামাজ থেকে বিরত থাকাটাও ঠিক তেমন এক গভীর স্তরের আনুগত্য, তাই না? একদম সঠিক। নিয়ত বা ইচ্ছাই এখানে মূল বিষয়।
যদি কোনো নারী সুস্থ অবস্থায় এই রাতে ইবাদত করার ইচ্ছা অন্তরে পোষণ করতেন কিন্তু কেবল শারীরিক অবস্থার কারণে পারছেন না, তবে ফিকের বিধান অনুযায়ী তিনি ওই ইবাদতে সম্পূর্ণ সাওয়াব পেয়ে যাবেন। নামাজের বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু কোরআন তেলাওয়াতের বিষয়ে যে আইনি বিতর্কটা আছে সেটা নিয়ে একটু বলা দরকার। হানাফি ও হাম্বালি মাযহাবের অধিকাংশ আলেম কিয়াস বা সাদৃশ্য অনুমান করে ঋতুস্রাবরত নারীদের কোরআন পড়াও নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, তারা ঋতুস্রাবকে জানাবা বা শারীরিক অপবিত্রতার সাথে মিলিয়েছেন। কিন্তু এটা কি অবিচার মনে হয় না? কারণ জানাবা তো মানুষের নিজের ইচ্ছাধীন একটা অবস্থা, গোসল করলেই পবিত্র হওয়া যায়। অন্যদিকে ঋতুস্রাব তো সম্পূর্ণ অনিচ্ছাকৃত আর দীর্ঘস্থায়ী। একজন নারীকে তার ইচ্ছার বাইরে কোরআন থেকে দূরে রাখাটা কি যুক্তিসঙ্গত? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। জানেন, আজ থেকে শত শত বছর আগে বিখ্যাত স্কলার ইবনে তাইমিয়া ঠিক আপনার এই লজিকটি ব্যবহার করে ওই কিয়াসকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলেন। তাই নাকি? তিনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন বিষয়টা? তিনি দেখিয়েছিলেন যে এই কিয়াসের ভিত্তিটাই নড়বড়ে। নবীজির যুগেও তো নারীদের মাসিক হতো, কিন্তু এমন কোনো প্রমাণিত হাদিস নেই যেখানে তিনি নারীদের এই সময়ে কোরআন পড়তে স্পষ্টভাবে নিষেধ করেছেন। হ্যাঁ, নিষেধ করা তো সুস্পষ্ট প্রমাণ লাগে। ঠিক, যেহেতু এটি দীর্ঘ সময় ধরে চলে, তাই তাদের কোরআন থেকে দূরে রাখলে তারা যা মুখস্থ করেছিল তা ভুলে যেতে পারে। তাই ইবনে তাইমিয়া এবং ইমাম আশ-শাওকানি রায় দিয়েছেন যে মুখস্থ পড়া বা সরাসরি বই স্পর্শ না করে পড়ায় কোনো বাধা নেই। আচ্ছা, স্পর্শ করার কথাই মনে পড়ল। এখন তো ডিজিটাল যুগ, সবাই স্মার্টফোন বা ট্যাবলেটে কোরআন পড়ে। ডিজিটাল মাধ্যম কি এই বিতর্কের নতুন কোনো সমাধান এনেছে? অবশ্যই। আধুনিক ফিকহ একাডেমিগুলো ঐক্যমত্যে পৌঁছেছেন যে স্ক্রিনের ডিজিটাল অক্ষরগুলো মূল কাগজের মুসহাফের মর্যাদা বহন করে না। মানে এটার মেমোরির ভিজুয়াল প্রকাশ মাত্র। ঠিক তাই। ফলে নারীরা খুব সহজেই স্মার্টফোনে কোরআন পড়তে পারেন, স্ক্রোল করতে পারেন। এতে পবিত্রতার কোনো আইন লঙ্ঘিত হয় না। তার মানে এই মহিমান্বিত রাতে তাদের এবাদতের দরজা পুরোপুরি খোলা। শারীরিক নামাজ বাদেও তো তারা আরও অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, সার্বক্ষণিক জিকির করা, মা আয়েশাকে শেখানো সেই বিশেষ দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এছাড়া সদকা করা, ইসলামিক লেকচার শোনা, কোরআনের তাফসির নিয়ে চিন্তা করা, এগুলো সবই কদরের ইবাদত। বিষয়টা সত্যিই দারুণ, স্বস্তিদায়ক। এখন নারীদের জৈবিক সীমাবদ্ধতার বিষয়টা তো বুঝলাম, কিন্তু শারীরিক অক্ষমতা তো অসুস্থ এবং বয়স্ক মানুষদেরও আছে। হ্যাঁ, হাসপাতালে শুয়ে থাকা রোগী বা বয়সের ভারে নির্জ মানুষ। তাদের তো ৮৩ বছরের সওয়াব অর্জনের আকাঙ্ক্ষা কম নয়। তাদের জন্য ফিক কি বলে? এখানে কোরআনের তাইসির বা সহজীকরণ নীতি বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। ইসলামে জীবন রক্ষা সবার আগে। যদি অস্থায়ী অসুস্থতায় রোজা রাখা ক্ষতিকর হয়, তবে রোজা ভাঙার শুধু অনুমতিই নেই, ওটা ভাঙাই তখন স্রষ্টার নির্দেশ। পরে কাজা করে নিতে হবে। আর স্থায়ী অসুস্থতা বা বৃদ্ধ বয়সে অক্ষম হলে ফিদিয়া দেওয়ার নিয়ম আছে, মানে অভাবীকে খাবার খাওয়ানো। আচ্ছা, ইবনে কাইয়িম এখানেও চমৎকার বলেছেন, অসুস্থতার শারীরিক কষ্টটা নিজেই নাকি একটি ইবাদত এবং পাপ মোচনের মাধ্যম। সালাফ বা পূর্বসূরি স্কলারদের জীবনী পড়লেও এর দারুণ প্রমাণ পাওয়া যায়। আল জাহাবি আর ইবনে রাজবের বইগুলোতে দেখেছি তারা দুর্বল হয়ে পড়লে হাল ছেড়ে দিতেন না, বরং ইবাদতের ধরন বদলে ফেলতেন, তাই না? একদম। দাঁড়াতে না পারলে প্রচুর দান সদকা করতেন বা বিছানায় শুয়ে শুয়ে অঝরে দোয়া করতেন। শারীরিক অবনতিকে তারা আধ্যাত্মিক অবনতি ভাবতেন না। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে, গন্তব্য একটাই, কিন্তু রাস্তার অবস্থা অনুযায়ী মানুষের বাহন বদলে যাবে। রাস্তা মসৃণ হলে বাহন হবে দীর্ঘ নামাজ, আর অসুস্থতা বা বার্ধক্যের রাস্তা হলে বাহন হবে ধৈর্য, দান আর শুয়ে শুয়ে করা জিকের। বাহন যাই হোক, আন্তরিকতা থাকলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। ডক্টর ইয়াসির কাজীর একটা মন্তব্য এখানে হৃদয়ে দাগ কাটার মতো। তিনি বলেন, জিব্রাইল ও অন্যান্য ফেরেশতারা এই রাতে কেবল বড় বড় আলো ঝলমলে মসজিদগুলোতেই ভিড় করেন না। তারা তো সব জায়গায় যান। হ্যাঁ, তারা হাসপাতালের নির্জন কেবিনে বা ঘরের বিছানায় যন্ত্রণায় কাতর কোনো রোগীর একনিষ্ঠ অন্তরের কাছেও ঠিক একইভাবে ছুটে যান। শারীরিক অবস্থান মূল বিষয় নয়, অনুতপ্ত অন্তরই হল মাপকাঠি। সুবহানাল্লাহ,
কথাগুলো কতটা প্রশান্তিদায়ক তা বলে বোঝানো মুশকিল। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা দেখলাম রাত জাগা বলতে কেবল শারীরিকভাবে দাঁড়িয়ে থাকাকেই বোঝায় না। একদমই তাই। শারীরিক বা জৈবিক অক্ষমতা কখনোই স্রষ্টার অনুগ্রহ পাওয়ার পথে দেয়াল তৈরি করতে পারে না। স্রষ্টা মানুষের নিয়ত দেখেন। যারা শারীরিক বা বয়সের কারণে নিজেদের বঞ্চিত মনে করেন, আজকের আলোচনা তাদের জন্য পরম স্বস্তির বার্তা। স্রষ্টার দয়া শুধু সুস্থ সবলদের জন্য কোনো ভিআইপি পাস নয়। এটি ভাঙা হৃদয় আর অসুস্থ শরীরের অধিকারীদের জন্য উন্মুক্ত। বিদায় নেয়ার আগেই আমি সবার উদ্দেশ্যে একটি নতুন ভাবনার খোরাকে দিতে চাই। লাইলাতুল কদরের মূল উদ্দেশ্য যদি কেবল ক্লান্ত শরীর না হয়ে একটি রূপান্তরিত হৃদয় হয়, তবে কি বর্তমান যুগে একটা শঙ্কা তৈরি হচ্ছে না? বাহ্যিক প্রতিযোগিতার কথা বলছেন? হ্যাঁ, রমজানের শেষ দশকে আমরা কি শারীরিক আচার অনুষ্ঠান, কে কত রাকাত পড়ল, কে কত বড় মসজিদে গেল, তার সামাজিক মাধ্যমের প্রতিযোগিতায় এত মেতে উঠছি যে রাতের আসল নীরবতা আর আত্মার সংযোগ থেকে দূরে সরে যাচ্ছি? দৃশ্যমান ইবাদতের এই নিরন্তর খোঁজে আমরা কি অদৃশ্য হৃদয়ের নীরব কান্নাকে অবহেলা করছি না? খুব গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য। আগামীতে নতুন বিষয় নিয়ে কথা হবে। নিরাপদে থাকবেন।